আমার বাচ্চাটা অনেক বড় হচ্ছে, কোনো একটা সময় যেন বলে না যে তোমার বাবা তো অমুক অমুক কাজগুলো করেছে, সেই জায়গাটা আমি রাখতে চাই না। 2 দিন পর তো মরে যাবো, 2 দিনই দুনিয়া, যখন তখন টুস করে মরে যাবো। যেসব সিরিয়ালে করছি সেসব সিরিয়ালগুলোতে কিন্তু ডবল মিনিং কোনো ওয়ার্ডস কোনো কিছু থাকে না। সাকিব ভাই সম্পর্কে কোনো কথা বলার দৃশ্যতা আমি দেখাবো না। ছোটোবেলায় বালিশের নিচটা বারবার দেখতাম, বড়োবেলায় বালিশের নিচটা দেখি না। ছোটোবেলায় ঈদে হাত পেতে বসে থাকতাম, এখনকার ঈদে পকেটে হাত দিয়ে বসে থাকি। এই জামাটার দাম 20 লাখ টাকা, এই ঘড়িটার দাম 25 লাখ টাকা। আই এম সরি, এবারকে ঈদের কাজ করিনি বললেই চলে। করিনি নিজের ইচ্ছায় না, অ্যাকচুয়ালি যেসব গল্প পাই সে গল্পটা আমার সাথে আসলে, আপনাদের জানেন আমি কী বিষয়ে কথা বলি, তা আমি আসলে ওই ধরনের নাটক করতে, কারণ আমার বাচ্চাটা অনেক বড় হচ্ছে। কোনো একটা সময় যেন বলে না, কেউ যেন বলে যে তোমার বাবা তো অমুক অমুক কাজগুলো করেছে, সেই জায়গাটা আমি রাখতে চাই না। 2 দিন পর তো মরে যাবো, 2 দিনই দুনিয়া, যখন তখন টুস করে মরে যাবো, তখন আফসোস থেকে যাবে। ওই আফসোসটা রাখতে চায় না, সে কারণে বুক ফুলিয়ে কথা বলার সাহস খুঁজে পাই চমৎকার চমৎকার মানুষদেরকে দেখে। সিরিয়াল করছি কায়সার আহমেদের গোলমাল করছি, তাসদিক ভাইয়ের একটা করছি, ইমরান হালাদের একটা করছি, কায়সার ভাই আরও দুটো কথা হচ্ছে। সিরিয়াল করছি, সিঙ্গেল নাটক খুব একটা করা হচ্ছে। যেসব সিরিয়ালে করছি সেসব সিরিয়ালগুলোতে কিন্তু ডবল মিনিং কোনো ওয়ার্ডস কোনো কিছু থাকে না, যেই বিধায় আমাকে সিরিয়ালগুলো খুব অবলীলায় খুব স্বাচ্ছন্দ্যে করতে পারছি। তবে ঈদের একটা নাটক আমি স্পেশালভাবে করে এসেছি। চিটং টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা স্পেশালি রিকোয়েস্ট করেছে চাটগাঁয় ভাষায় একটি নাটক করার জন্য। তো আমি ঢাকা থেকে গিয়ে চাটগাঁয় ভাষার নাটকটা শুধু চাটগাঁবাসীদের জন্য না, সারা বাংলাদেশের সবার জন্য চাটগাঁয় ভাষায় করে এসেছি। না, সাকিব ভাই সম্পর্কে কোনো কথা বলার দৃশ্যতা আমি দেখাবো না, কারণ উনি যে মাত্রা চলে গেছে, এনার সম্পর্কে এত বড় দৃশ্যতা আমি দেখাতে পারবো না। তবে তাণ্ডব করেছি সাকিব ভাই, আমি রায়হান রাফি ভাইয়ের ব্ল্যাক মানিটা করেছি। তবে আরও দুটো ছবি কথা চলছে, আরও অন্য ডিরেক্টরদেরও ছবির কথা হচ্ছে। আমার ওই একটা জায়গায় আমি একটু বাদ বিচার করেই ছবি করি, চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু ছবি উপহার দেওয়ার জন্য। কথাটা ঠিক, মানে কোরবানি নিয়ে তো ত্যাগের মহিমায় ভাসিয়ে দিব, এরকম একটা ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠেই তো নামাজের থেকে এসেই তো পশু কোরবানটা একদম তো পশু কোরবান দিয়ে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি একটা ঘুমাই, বিকেল পর্যন্ত ঘুমিয়ে তারপর আমি বিকেলবেলায় বিভিন্ন জায়গায় আড্ডা মারিয়ে, তো আমার আড্ডা প্রিয়, আড্ডা মারিয়ে, এটাই আমার আর্টিস্ট। অনেক ছোটোবেলায় বালিশের নিচটা বারবার দেখতাম, বড়োবেলায় বালিশের নিচটা দেখি না। এক কথা অপূর্ব, মানে এর চেয়ে বেশি কিছু এক্সপ্লেন করার আছে কিনা জানি না। ছোটোবেলায় বালিশের নিচে দেখতাম, এখন আর বালিশের নিচে দেখি না। এখন রেগুলার শুটিংয়ের কারণে রেগুলার সেই সব কাপড়গুলো পরতে হয়, সো দ্যাট ছোটোবেলায় ঈদ আর এখনকার। তবে হ্যাঁ, ছোটোবেলায় ঈদে হাত পেতে বসে থাকতাম, এখনকার ঈদে পকেটে হাত দিয়ে বসে থাকি, মানে পকেটে দিতে হয়। এই চেঞ্জ বেশি দিই না, কারণ বেশি নাই তো। আমি আবার সেরকম বলতে পারি না এই জামাটার দাম 20 লাখ টাকা, এই ঘড়িটার দাম 25 লাখ টাকা। আই এম সরি, আমি না, ওটা প্লিজ আমাকে ওনাদের কাতারে ঢুকিয়ে দেবেন না প্লিজ, আপনাদের কাছে। এখন আপনারা আবার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষের জায়গাটা থাকি ভালো। তবে আবারও বলবো, সাংবাদিক ভাইরা আপনারা রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের মতো মানুষদেরকে অনেক উপরে উঠিয়ে নেন, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত টেলিভিশন যারা আছে, সমস্ত টেলিভিশনের প্রতি কৃতজ্ঞ। ভালো থাকবেন, ঈদটা আপনাদের সুন্দর কাটুক, ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক।